দয়াল নবী তার এক স্ত্রীকে তালাকের একটা কি দিলেন, তালাকের একটা সংবাদ দিলেন। এখানে একটা কারণ ছিল। পরবর্তীতে অনেক অনুরোধে তারে ঘরে রাখছে, কিন্তু ওই ওই স্ত্রীর যেই স্বভাবটা, এই স্বভাবটা আমরা যে নারী জাতি আমাদের মধ্যে চলে আসছে। মানে আমাকে বিপদটা একটু চাপাইয়ে দিলাম, যেহেতু বেলা নবুয়তের পালা নিছে। আপনি বলবেন মানে কোন কারণে দয়াল নবী তাকে তালাকের জন্য একটু এই আদেশ ছিল। আচ্ছা, পাশাপাশি হিন্দু শাস্ত্রের একটা কথা, সনাতন ধর্মের এরকম একটা বিষয় আছে। ঠিক এখানে যে ঘটনাটা ঘটছে, ওই সনাতন ধর্মের এক মেয়ের বেলায় এরকম একটা ঘটনা ঘটছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখান থেকে নারীদের উপর একটা অভিশাপ চলে আসে। কোনো কিছু দিয়েই ঠেকাইতে পারতাছি না। এই জন্য দেখি বাইরে একটা একটু টাইট করে ধরলাম আর কি। এবার মনে হয় একটু সমস্যা হইতে পারে। আরে লেখতাছে গসর গসর। কঠিন প্রশ্ন, কোনোদিন শুনি নাই। আসলে কাউকে প্রশ্ন করি নাই, শুধু পড়ছি, নোট করছি, কিন্তু কাউরে জিজ্ঞাসা করি না। জিজ্ঞাই কি লেগা কোন পরাণ পাখি উইরা যায় ঠিক ঠিকানা নাই। বিছানায় শুয়ে থাকলে লাগে যেমন গলায় আটকায়া যায় দমটা। এখানে কথা হয়ে গেল, লাইফ পার্টনার হইল জীবন সঙ্গিনী। এর চাইতে ভালো বন্ধুও নাই, এর চাইতে বড় শত্রুও নাই। আমাকে শুভর মায় খালি কইতো আমি দেখে তোমার ভাত খাইলাম। স্টুডেন্ট লাইফে কলেজে পড়তা, নাটক করতা, এখন হইছো গান করো, তারপর হইছো পিসাব। তুমি আমার আর সময় কয়দিন দিলে? মাঝে মধ্যে আমিও কইতাম যে আমি দেহে খালি রাখলাম, অন্য কোনো মানুষ হইলে তোমার রাখতই না। এটা একটা কথার কথা আর কি। লাইফ পার্টনার একজন আর একজনের পরিপূরক। ওই যে মেয়ের হইল কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়, নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। মেয়েদের তো কোনো বাড়ি নাই, একটা বাবার বাড়ি আর একটা স্বামীর বাড়ি, দুই জায়গায় শাসনের। তাহলে দুই জায়গায় শাসনের একটা বাড়ি আছে, যদি স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কামেল মুর্শেদের কাছে মুরিদ হওয়া যায়, এই গুরু বাড়িটা হয় সত্যিকারের বাড়ি। হ্যালো হ্যালো, মেন বকরা সাউন্ড একটু বাড়ান ভাই। হ্যালো, আমার সাউন্ডটা বাড়ায় রেখে, এটা তো অনেক শোনা যায়। হ্যালো, ওদেরকে বাড়াই দিন। আসলে আজকে তোতা ভাইয়ের কাছ থেকে যেই মূল্যবান কথাগুলি শুনলাম, এটা মনের মধ্যে যদি ধারণ করে চোখ বন্ধ করে সেই দৃশ্যগুলি দেখি, তাহলে মনটা আর স্থির থাকে না। যাদের জন্য আল্লাহ তাআলা সাত করে দুনিয়া সৃষ্টি করেছেন, যাদের জন্য এত কিছু পাঠিয়েছেন আল্লাহ তাআলা, যেই উদ্দেশ্য, অথচ তাদের গুণগান, তাদের প্রশংসা, তাদের জন্য বেদনা যদি পাই, এক শ্রেণীর মানুষরূপী, তারা সেটাকে বাধা দেয়। কারবালার প্রান্তরে যেইভাবে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, দুর্ঘটনা, সেই কারবালার প্রান্তরের কথা যদি একবার আমরা ভাবি, তাহলে আমরা যে মানুষ, এটাই তো মনে হয় কেমন জানি লাগে। কিভাবে সম্ভব? লেখাপড়া করে, শিক্ষায় শিক্ষিত হয়ে, হাদিস কোরআন এত এত পড়ার পরও তারা যখন বলে
কারবালার প্রান্তর 10ই মুহররম, ওই কথা না ভেবে 10ই মুহররমের তো অনেক সুখ ঘটনা অনেকে কিন্তু বলে, তাহা ভাবা যায় না। এই যুক্তি তাদের মাথার মধ্যে আসে। মুহররমের চাঁদ যখন উদয় হয় তখনই তো আমাদের মুরব্বিগো দেখছি তারা মাথায় সাবান ছোটাই নেয়, তারা গোসলই করে না, রোজার মধ্যে থাকে পাগলের মতো। সেই পাঞ্জাতনের সেই নাম আর সেই ঘটনা বলি যখন উদয় হয়, মনে হয় ভিতরে আর হাসি তামাশা থাকে। আর যারা নাকি শিক্ষিত, যাদেরকে আমরা শিক্ষিত বলি এবং অনেক টাইটেল পাশ করা মানুষ, তারা ডাইরেক্ট বলে কারবালার প্রান্তরের ওই হত্যাযজ্ঞের সাথে এজিদের নাকি কোনো সম্পর্কই ছিল না, এজিদ নাকি জানেই না। এজিদকে তারা ধুইয়া পরিষ্কার করার জন্য কত পায়তারার কত যুক্তি তুলি, আর তাদেরকেই আমরা বড় বড় টাইটেলওয়ালা শিক্ষিত মানুষ চিন্তা ভাবনা। এজন্য দুনিয়ার মধ্যে দেখা যায় যারা নাকি আলেম রূপে, লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, তারা রূপে আলেম, এলেম কালাম পড়েছে ঠিক, কিন্তু আমার দয়াল নবী বলেছেন সবচেয়ে ভয় পাই সেই আলেম দ্বারাই মানুষের ঈমান সবচেয়ে বেশি ধ্বংস হওয়ার সম্ভব। ঈমান মানুষ স্থির রাখতে পারবে না, কারণ এত বড় এলেম কালাম, এমন নামধারী মানুষ, তারা কিভাবে মিথ্যা কথা বলবে, অথচ তাদের কথাটাই মিথ্যা। মাবিয়ার পুত্র এজিদের দামেস্ক শহরের রাজত্ব কুক্ষিগত দখল করার পায়তারায় আমার ইমাম হাসান, ইমাম হোসেনকে সে নির্মমভাবে দাওয়াত করেছিল। ইমাম হোসেনকে, হোসেন আলাইহিস সালামকে, যে আপনি আসুন, আপনি আপনার রাজত্ব আপনি বুঝিয়ে নিন। যদি কেউ কাউকে দাওয়াত করে, সে তো আর বাবা অস্ত্র শস্ত্র নিয়ে যায় না। দাওয়াত খাইতে যাইবেন, হ্যালো, আপনি কি আর অস্ত্র শস্ত্র নিয়ে যাবেন? না, যাইতে পারেন কয়েকজন পরিবারবর্গ, ছেলে মেয়ে শিশু স্ত্রীগণ যারা আছে তাদেরকে। আমার ইমাম হুসেনও কিন্তু তাই গেছিল, এবং ওখানে 10,000 সৈন্য সামন্ত নিয়া আগের থেকেই উৎপেতে রেখেছিল সেই এজিদ, এবং সেখানে বলা হয়েছিল যে হুসেনের কল্লা কেটে এসে দামেস্কের জামে মসজিদে আসরের নামাজ আদায় করে। যাদের জন্য নামাজ কালাম, যাদের জন্য জান্নাত, যাদের জন্য কোরআন, যাদের জন্য পেয়েছি মসজিদ, যাদের জন্য মক্কা মদিনা, আর সেই পাঞ্জাতনের নয়নের পুতুলি কলিজার টুকরা সেই ইমাম হোসেনের কল্লা কেটে নামাজ করব প্রতিষ্ঠিত। হ্যাঁ, এরাই হইল এজিদের বংশধর, এবং তারাই হইল ওহাবি প্রকৃতি, ওহাবি আব্দুল ওহাব নসদি, এবং তারাই প্রতিজ্ঞা করেছিল যে যেইভাবে পারি এদের ভিতরে ঢুকে, এদের পোশাক পরে, এদের মতো এলেম কালাম শিক্ষা করে তাদেরকে ধ্বংস করব। নবীর উম্মতকে এইভাবেই ধ্বংস করব। তাই আজ পর্যন্ত তারা ধ্বংসের জন্যই এলেম কালাম পড়তেছে, একমাত্র এজিদকে নির্মল অর্থাৎ পবিত্র বানাবার জন্য। তাই আমাদের খুব সচেতন এবং সাবধান থাকতে হবে। তাদের ধারের কাছে যাব না, যাদের কাছে আমার পাক পাঞ্জাতনের সম্মান হেফাজত নাই, তাদের ধারে কাছে যাব না। যখন দেখব যে আমার নবীর নামে কুৎসা গায়, নবীকে ছোট করে, আল্লাহ রসুল, আল্লাহর নবী মোহাম্মদ এই কথাটা বলতে তাদের দ্বিধাবোধ হয়, ওই ধরনের মানুষ, ওই ধরনের সে যতই এলেম কালাম হোক, তার ধারে কাছে আমরা যাব না। তখনই বুঝতে হবে আসলে তারা শুধু উপরেই মুসলমান আর ভিতরে হইল ঈমান। হ্যাঁ, আমাদের সাবধান থাকতে হবে।
খুব শেষ সময় চলে আসছে, অনেক হিসাব নিকাশ করে চলতে হবে। আহলে বায়াত পাক পাঞ্জাতনের যেই অনুসারী দরবারগুলি আছে সেই দরবারে আমাদের সময় থাকতে যাইতে হবে এবং সেখানে আমাদের আত্মসমর্পণ করতে হবে। মুসলমান হতে হবে, মুমিনের জন্যই মুসলমান হওয়া জরুরি। হে মুমিন, তোমরা কবরে যাইও না মুসলমান না। মুমিনকে বলা হয়েছে, ইমানদারকে বলা হয়েছে তুমি মুসলমান না হইয়া কবরে যাও। আহা, এই কথা বলা হয়েছে। মুসলমান সর্বোচ্চ আত্মসমর্পণকারী, যার আত্মা একত্রিত আত্মসমর্পণ করে, যে নাকি একটা স্থানে যাইয়া তাকে সমর্পিত করে, তার জন্য আর কোনো ভয় থাকে না। এখন আমার তোতা ভাই বলেছেন, ভুলে গেলি সব ভাই, বলেছে যে জুঠা, তাই বলছে না, একটু বাড়ান, জুঠা খাইতে হবে। আমরা যেটা জুটা কই ওইটারে আইটা, আইটা খাওয়া লাগবে। আইটা না খাইলে বেলায়েত পাওয়া যাবে না। এটা কোন দৃষ্টির থেকে বললো আমি বুঝলাম না, তবে ছোট একটা গান এই মুহূর্তে আমার চলে আসলো, কারণ এক একজনের ভাব রেখা এক এক রকম। আহা, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় আরে জানে না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায়
সেই সাধক গানটার মধ্যে বলেছেন, যাহার বদন দেখলে তোমার মনে যাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং। হ্যাঁ যাদের সাথে আমরা ঘর সংসার করি, যাদেরকে আমরা প্রিয়জন পরিবারবর্গ মনে করি, কি জানি তাদেরকে একটু অপরিচিত অপরিচিত লাগে। কিন্তু হঠাৎ করে কাউকে দেখে তার দিকে বারবার তাকাই থাকতে মন চায়, মনে হয় কত জনম জনম যেন সে আমার চেনা। আহা, অনেক শিশুদের মধ্যে কিন্তু এই স্বভাবটা পাই না? মায়ের কোলে আছে শিশু, খেলাধুলা করতেছে, হঠাৎ করে প্রতিবেশী এক রমণী এসেছে, ঝাঁপ দিয়ে ওর কোলে যায় পড়ে। কোলে যাইয়া বুকের সাথে মিশে থাকে, আর মার কোলেও আসতে তাই না? চাই না। মনে হয় এই যার কোলে গেল তার সাথে অনেক জনমে জনমে চেনা। আহা, তাই তার বুকের সাথে বুক বিষায়া মনে হয় কত দিনের প্রিয়জন, ওই বুকের সাথে বিষায়া মনে হয় সেই প্রিয়জনের সুবাস তার মধ্যে চলে। আমাদের বেলায়ও তাই দেখি। তাই যেখানে ভক্তি বিশ্বাস প্রেম আছে সেখানেই খোদা আছে। ভক্তি বিশ্বাস প্রেম যেখানে নাই সেখানে খোদা নাই। এজন্য আমি বলি, আপনি যখন গুরু ধরবেন, দরবারে যাবেন, আপনি যাই এই ধরে ফেলায়েন না, আসা যাওয়া করতে থাকেন, আহা, আসা যাওয়া করতে থাকেন, একটু দেখেন, একটু ভাবেন, যাবেন আর আসবেন। হ্যালো, যখন দেখবেন যে চলে আসছেন, বারবার ওই রূপটাই আপনার চোখে ভাসে, কলিজার মধ্যে কেমন জানি একটা হাই হতাশন শুরু হয়ে যায়, তারে ছাড়া যেন কিছুই ভালো লাগে। আরে তখন আপনার বুঝতে হবে যে এখানেই আপনার মুক্তির ব্যবস্থা। শুনতে পাই কিছু কিছু দরবার কেউ কেউ দেখার জন্য যায়, যাইয়া বসে সিরিয়ালে বৈশা পিঠের মধ্যে হাত দিতে কয়, উঠাইয়া দেয়, পরে কয় মুরিদ বলে হইয়া গেছে। এমন কিছু দরবার বাংলাদেশে আছে। পরে কয়, আরে দোস্ত তুই তো মুরিদ হয়ে গেছো গা। কয় দোস্ত কয় কি, আমি তো কিছু বুঝলাম না, দেখলাম না, কিছু কইলাম না, তাহলে এটা মুরিদ কেমনে? কয় আমগে দরবারের এইটাই সিস্টেম, তোরে আনছিলাম এই কাম করবো। আরে আরে বাবা, তাহলে এটা কখনো মুরিদ হতে পারে না। পারে না। যারে দেখলাম না, চিনলাম না, যার সাথে আমার কথাবার্তা হলো না। আরে একটা দুনিয়াদারির বিয়ে শাদী করতে হইলে 3 বার অন্তত কবুল কইতে হয়, তাই না? ছেলে মেয়ে 3 বার কবুল কইতে হয়। আবার সানজোর সুনজোর আয়নার মধ্যে হইলো একটু চেহারাটা দেখতে হয়। এটা দুনিয়াদারির একটা সম্পর্ক। কিন্তু আউয়া লাখের জাহের বাতুন, যার কাছে আপনি আপনার আউয়া লাখের সব অর্পণ করে দিলেন, তারে আপনি দেখলেন না। তাহলে আপনার নামটা তার খাতায় লেখা হবে কোন হিসাবে? যতক্ষণ পর্যন্ত কামেল একজন মুর্শিদের সেই খাতায়, একালের খাতায়, সেকালের খাতায় যখন নাম উঠে যাবে, তখন আপনার নাম এজন্য বলা হয় যে আপনি যদি একদিন পরে বায়াত হন, আর একদিন আগে যে বায়াত হয়েছে সে আপনার তরিকার জগতে বড় ভাই। একদিন হইল আপনার চেয়ে সে মুর্শিদকে বেশি দেখছে। এই জন্য এই মান্যগণ্যটা, আদবটা আমাদের মাঝে থাকতে হবে। আমি দরবারে বলে দেই, খবরদার, এক গুরু ভাই আরেক গুরু ভাইয়ের সাথে চড়াশুড়ে কথা বলবা না, আদেশ দিবা না। কোনো গুরু ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দিবা না, কারণ এখানে অভিযোগের জায়গা না। গুরু সব দেখে, এক জায়গায় বসে থাকে কিন্তু সব দেখে। গুরু দেখে না, এরকম যদি তোমার চিন্তা থাকে তাহলে তোমার জন্য গুরু ভজন হবে না। আমার বাস্তব কাহিনী, এক দরবারে গুরুর কাছে যাইয়া এক ভক্ত বলতেছে, বাজান আমি ওই গুরু ভাই দেখলাম গাঁজা খায়, তাহলে তো একটা গাঞ্জা খুর আমাকে দরবারে গুরু ভাই
আমাকে তো ইজ্জত থাকবো না, দরবার তো একবারে নষ্ট হয়ে যাবো গা। বাজান আপনি একটা কাম করেন, ওরে খেদাইয়া দেন। তখন মুর্শিদ কেবলা বলল, বাজান দরবারটা তোমার না আমার? বাবা না, দরবারটা আপনারই। তাহলে দরবার নষ্ট হবে না শ্রেষ্ঠ হবে সেটার দায়িত্ব আমার। তুমি যে সব মাতবরি করতেছো, তুমি যখন আমার সাথে এক গুরু ভাই অভিযোগ দিছো, আসামি তুমি হয়ে গেছো, ওরে মুক্ত করার পবিত্র করার দায়িত্ব আমার। তুমি তাড়াইয়া দিতে বলছো, তাই তুমি তো গুরুর বাক্য শুনো। আজ থেকে আমি আদেশ করলাম তুমি এই দরবার থেকে চলে যাও, তুমি আর এই দরবারে আসো। কি বাবা, এক গুরু ভাই আর এক গুরু ভাইয়ের অভিযোগ দিয়েন না। অভিযোগ যদি দেন, আসামি বানান, ও আবার অপেক্ষা করবে, ফাঁকে ফাঁকে থাকবে, যা আপনি আবার কখন পদস্থ হবেন। এক গুরু ভাই আরেক গুরু ভাইকে নিজেরাই তালমেল করে চলে। এটার নাম হলো গুরু প্রেম, এটার নাম হলো ভক্ত, যেটা বাস্তবতা। তাই বলা হয়েছে, যাহার বদন দেখলে তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। তোদা ভাই, আমার বিশ্বাস এই কথা আপনি কইবেন না, কিন্তু অনেক চ্যাংরা বাউলরা আছে, তারা কয় দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। এক অঙ্গের মধ্যে আরেক অঙ্গ কেমনে দিব? আবার কয় পুরুষ হইলে পুরুষ গুরুরে ধরলো, কিন্তু যদি ভক্ত মেয়ে হয় তাহলে হ্যার অবস্থাটা কি? গুরুর দরবারে এখনো যদি কাউকে নারী দেখে তাহলে ওর চোখে তো সমস্যা আছে। গুরুর দরবারে সবাই আমরা দাসী সমতুল্য। এই দাসী সমতুল্য যখন নাকি আপনি পুরুষ হয়ে যাইতে পারবেন, পরম পুরুষ, সেদিনই আপনাকে খেলাফত দিয়ে দিবে। আপনার মধ্যে যখন লোভ, লালসা, কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, মাৎসর্য, এই 16টি রিপু যখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, সর্ব বিষয় আপনি ত্যাগী হবেন, আপনার মন উদারতায় পরিপূর্ণ হয়ে যাবে, এক জায়গায় বসে আপনি সব খবর নেবেন, তখন আপনি পরম পুরুষ হয়ে যাবেন, তখন আপনি খেলাফত প্রাপ্ত হয়ে যাবেন, তখন গুরু তার আসনে আপনাকে নিজের থেকেই বসায়। কিন্তু বর্তমানে ওই সহ্য হয় না, যোগ্যতা নাই, কর্ম নাই, সাধন নাই, ভজন নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আইসা কয় 10 জন রেডিও রয়েছে, আমারে গুরু কইব, মুরিদ হইব, খালি আপনি একটু খেলাফতটা দিয়ে। আরে মুরিদ করব কেমনে হেইডাও হিগে নাই, আগে ওরে খেলাফত দাও। অগো জাতা দিয়া কি করার দরকার? ভর্তা বানানোর দরকার নেই। তাই আমার দয়াল মুর্শিদ দয়া করে যারে উপযোগী মনে করে তাকেই সেখানে বসাইতে পারে। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, অর্থাৎ সর্বস্ব গুরুর মাঝে তোমাকে বিলীন করে দাও। তুমি গুরুর মাঝে এমনিভাবে বিলীন করে দাও, তুমি হয়ে যাও নিঃস্ব, তাই জয় করতে পারবা বিশ্ব। গুরুময়, গুরুময় সর্বস্ব, গুরু ছাড়া আমার মধ্যে কোনো কিছুই অবশিষ্ট নাই। সর্ব কিছুই গুরুর মাঝে বিলীন করে দেওয়ার নামে হইল দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। যে নাকি ভক্ত হয় তার কোনো নাই, কামঙ্গ নাই বাবা, বুঝছেন? তার কোনো শরীরই চামড়া গোস্তের যেই অঙ্গটা আমরা হিসাব করি স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ, ওই নিম্ন দ্বারের আর লিঙ্গের কোনো কর্মকাণ্ড নাই। তার নাম হয় অনঙ্গ। অনঙ্গ, অনঙ্গে যখন আপনি হইতে পারবেন, তখন আপনার দ্বারা দুনিয়ার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। পুরুষও না, নারীও না, সেখানে অনঙ্গ। অনঙ্গ হইতে পারলেই আপনি গোবিন্দর সঙ্গ পাবেন। জানো না রে অভাগ্য কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভাগ্য কিসে গুরুর ভজন
নয়ন হবে জানো না রে বান্ধব প্রেম সুহাগায় কাছে টেনে প্রিয় কিংবা প্রেম সুহাগায় লাগে প্রিয় কিংবা প্রিয়জনে তার মায়ার গোবিন্দ মুখে জানি ওই মোরে যাবে লাগে সবে নবে ধর ভজা আবাজা জালা সাজলাই জালা সাজলাই প্রেমের দিলার বুঝাই কেন বসে জানো না রে বান্ধব রে গুরুর নয়ন হবে জানো না রে বান্ধব আমরা যারা গুরু ধরা আমরা কিন্তু গুরুকে না খাওয়াইয়া খাই না। কি বাবা, এটাই তো বাস্তব কথা, এটাই তো আইন। গুরুকে না খাওয়াইয়া আমি খাইতে পারবো না। এখন একজনের টেলিফোনে আমারে কয়, আম্মা আমার বাড়ি তো পাবনা, এখন আমগো দয়াল তো থাকে মিরপুর। এখন আপনারা যে কন গুরুরে না খাওয়াইয়া খাওয়া যাবে না, তা আমি পাবনার থেকে কি প্রত্যেক দিন মিরপুর যাইতে পারো? আসলে যারা শিষ্য তো শিশুই থাকে না, ওদের কথা তো শিশুর মতোই থাকে। তখন আমি বললাম, বাজান রে, এই শরীরই আইসা গুরুর মুখের মধ্যে খাওয়াইয়া দিতে হইব এইটা না। তুমি যখন কিছু খাইতে বসবা তখন তুমি ওই গুরুর চেহারাটা সামনে এনে বর্জকটা ধ্যানে এনে তখন তুমি গুরুর নাম আর গুরুর দেওয়া কিছু কালাম আছে, সেই কালামটা পাঠ করে গুরুর মুখে দিয়া ওই ধ্যানে, ধ্যান করলে তো গুরু উপস্থিত, ওই ধ্যানে তাকে দিয়া পরে ভক্তির মাধ্যমে তুমি মুখে দিও, তবেই গুরুকে খাওয়াবে। দেখেন, তরিকার মানুষ আর বেতরিকার মানুষ কিন্তু একটু হইলেও পার্থক্য আছে। জল ফল একটু পাতা বা যাই কিছু খাই, আগে কিন্তু আমাদের সেই পরমের মুখে দিতে হয়। ভক্তি ছাড়া আমরা কোনো কিছু গ্রহণ করি, শুধু আমরা তো গ্রহণ করি না, আর আমাদের যারা সেবা শুশ্রূষা করে, আমরা বেতরিকার মানুষের হাতের সেবাও নেই না, আমাদের জন্য নিষেধ। বেতরিকের হাতের সেবা আমরা নেই না। আমার বাড়িতে রান্না বান্নার যে সহযোগিতা করে সেও তরিকার, তারও বায়াত হতে হবে। বেতরিকার মানুষের সাথে আমাদের চলাফেরা উঠা বসা খুবই কম। এই হইল আমার ভাইজানের কথা ছিল যে জুঠা খাইতে হয়, এটা হলো একটা বাস্তবতা। আর দেখেন, আমার দয়াল নবীজি একটু পানি খেয়ে সেই পানিটা একটুখানি রেখে দিলেন, দয়াল নবী ঘুমিয়ে পড়লেন। হ্যাঁ, দয়াল নবী একটু বাইরে গেলেন, এমন সময় একটা ছোট বাচ্চা এসে ওই পানিটা খেয়ে ফেলছে, পিপাসা। পোলাপান বাইরে খেলাধুলা করলে তো অনেক পিপাসা লাগে, তা আয়সা পানিটা খেয়ে ফেলছি। আমার দয়াল নবী বললেন যে সালমা, এই সালমা ছিল তার এই মানে ঘরের সহযোগিতা, কাজকর্মের সহযোগিতা। ওই যে কাজের মেয়ে কয় না, এটা কইতে আমার ডর করে, কারণ হ্যাঁ যদি রাগ হয়, এই রাগ হইলে আল্লাহ রাগ হইলে আমার এখন সবাই গেডি দূরে ওই জায়গায় পাঠাই দেয়, এটার তো কি রাগ হইতে পারে না। সে আমার সহযোগিতাও করলো, আবার বুয়া সুয়াই এইটা উইটা কইয়া তারে আরো আমি মনটা খারাপ করে দিলাম।
হ্যাঁ এই জন্য ওগুলি বলি না আমি। তাই কর্মের সহযোগিতা সে সালমা দয়াল নবী বললেন যে এখানে পানি থুয়ে গেলাম, একটু খায়া রেখে গেলাম, কে খাইলো? তখন বলল যে আমার ছেলেটা তো আসছিল, ছেলের নাম ছিল হাসান, হ্যাঁ বসছি, হাসান বসছি, তখন শিশু। তো বলল যে আহা দয়াল নবী, আমার ছেলেটা কত বড় অপরাধ করে ফেললো, আপনার মুখের পানি পান করে গেল, ক্ষমা করে দেন। আমার দয়াল নবী বললেন না রে, আমার মুখের জুঠা পানি যে খেয়েছে সে তো বেলায়েত প্রাপ্ত, সে তো বেলায়েত প্রাপ্ত হয়ে গেছে, সে তো আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে গুরু যখন খাইতে বসে ভাত একটু বেশি দেয়, যাই খায়, অনেকে দেখা করবো আল্লাহ গো, এরা বলে গুরু এক থাল ভাত লইছে। আসলে এগুলি তো নিজে খাওয়ার জন্য না, যারা আশেপাশে ভক্ত বাল্যক থাকে, দয়াল গুরু দুই এক নেলা মুখে দিয়া তারপরে সব তাবারক সব সিন্নি এটা ভক্তের কাছে বন্টন করে দেয়। তারা আবার এটা গ্রহণ করে নাই, এই খাওয়ার মধ্যে তার ভিতরে বেলায়েত প্রাপ্ত। ওরে জানো না রে ও বান্ধবন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও বান্ধবন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও বান্ধবন। সবার চেয়ে গোপন তিনি, তার সাথে আদান প্রদান। তার প্রতিমায় পূজা দিতে হবে না ধর্মের বিধান। সবার চেয়ে গোপন তার সাথে আদান প্রদান। ওরে তার প্রতিমায় পূজা দিতে হবে না ধর্মের বিধান আছে। পঞ্চরসে করতে ভরা, মানবাড়িতে ভরা। মন্দরসে করতে করা মানস হারিতে আছে ভরা। পঞ্চরস, পঞ্চরসে করতে পারে মানবাড়িতে ভরা রাধা। বল্লভে কয় পেল যারা, বল্লভে কয় রাধা। বল্লভে কয় পেল যারা, প্রেমের মরমরসে ভরা রে। জানো রে রাধা, হবে জানো না রে ভ্রান্ত মন। আরে যার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই সুমর্ষিত। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না, জানো না, জানো না, ও ভ্রান্ত হয়ে গেল। এবার আমার ভাই দু একটি কথা রেখেছেন, সে কথাটা না বললে চলবে না, আইটাটা হয়ে গেছে। আর এখানে আমার মা বোন আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা আগেই বলে নেই, খাতা খুতা আতাআতি করা লাগলে আগেই করে লোন। দয়াল নবী তার এক স্ত্রীকে তালাকের একটা কি দিলেন, তালাকের একটা সংবাদ দিলেন। এখানে একটা কারণ ছিল, পরবর্তীতে অনেক অনুরোধে তারে ঘরে রাখছে, কিন্তু ওই ওই স্ত্রীর যেই স্বভাবটা, এই স্বভাবটা আমরা যে নারী জাতি আমাদের মধ্যে চলে আসছে, মানে আমাকে বিপদটা একটু চাপাইয়ে দিলাম, যেহেতু বেলা নবুয়তের পালা নিছে। আপনি বলবেন মানে কোন কারণে দয়াল নবী তাকে তালাকের জন্য একটু এই আদেশ ছিল।
আচ্ছা, পাশাপাশি হিন্দু শাস্ত্রের একটা কথা, সনাতন ধর্মের এরকম একটা বিষয় আছে। ঠিক এখানে যে ঘটনাটা ঘটছে, ওই সনাতন ধর্মের এক মেয়ের বেলায় এরকম একটা ঘটনা ঘটছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখান থেকে নারীদের উপর একটা অভিশাপ চলে আসে। কোনো কিছু দিয়েই ঠেকাইতে পারতাছি না। এই জন্য দেখি বাইরে একটু টাইট করে ধরলাম আর কি। এবার মনে হয় একটু সমস্যা হইতে পারে আরে লেখতাছে গসর গসর। আহারে, কঠিন প্রশ্ন। কোনোদিন শুনি নাই। আসলে কাউকে প্রশ্ন করি নাই, শুধু পড়ছি, নোট করছি, কিন্তু কাউরে জিজ্ঞাসা করি নাই। জিজ্ঞাই কি লেগা কোন পরাণ পাখি উইরা যায় ঠিক ঠিকানা নাই। আরে বিছানায় শুয়ে থাকলে লাগে যেমন গলায় আটকায়া যায় দমটা। এখানে কথা হয়ে গেল আমার মা, আমার মাওলা আলী কারিমুল্লাহ ওঝু, আমার দয়াল নবী সিনাই সিনাই বুকে বুকে যখন নাকি 3টি চাপ দিয়েছিল, সেখানে 7টা কলবের পর্দা চট চট করে যে উন্মুক্ত হয়ে সেখানে মাওলায়ের অর্থাৎ বেলায়েতের 5টি এলেম প্রবেশ করেছে। ওই কালবের পর্দা যে চটচট করে ছিঁড়ে গেছে বা খুলে গেছে, সেই আওয়াজটাই পেয়েছি। আশা করি সেখানে আল হাকিকাতুল হাকিকাত, মোহাম্মদী মূল সত্তা এক, আর দ্বিতীয় রুহে মোহাম্মদী আল আকল আল আউয়াল, অর্থাৎ জ্ঞানের যে 16 আনা আলো সেটা প্রবেশ করেছে। আল কালামাতুল আলা, সর্বশ্রেষ্ঠ কালাম। তারপরে আল ইনসানুল কামিল, পূর্ণ মানুষ হওয়ার জন্য যেই ইমানি সত্তার দরকার, সেই সত্তা। আল বর্জ্য, মধ্যস্থকারী, আল্লাহ এবং বান্দার যে মধ্যস্থ, সেটা সেই এলেম মাওলা আলীকে আমার দয়াল নবী দান করেছে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভুলা মন আমার, যার দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুলিয়া যায়, তার মুখ দেখিলে দুঃখ থাকে না, ওরে বাবা রোগ থাকে না, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পুরিয়া যায়। আরে এমন একজন সোনার মানুষ পাইলে সংসারে, এমন একজন প্রাণীর মানুষ পাইলে সংসারে, তোমার জীবন যখন বিলায় দাও, যার মনের উপরে আরে তারে কি আর পাশরিতে পারে, ওরে তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভোলা মন এইবার ছোট্ট করে একটা কথা আমি বলতে চাই, আরে সেই কথাটা বললাই আমি প্রাণে শান্তি পাই, সে কথাটা বলবোই আমি মনে ইচ্ছা জাগে, আরে তাই তো আমি সবার মাঝে বলবো আগে ভাগে। একদিনেতে আমার দয়াল নবীর কাছে এক ভিক্ষুক আসিল। ভিক্ষুক এসে বাবারে কিছু দান চাহিল। আমার দয়াল নবীর কাছে আইসা গো কিছু দান চাহিল। আমার দয়াল নবী ওই ব্যক্তিকে বলে উঠিল, আমার কাছে নাই রে কিছু, আমি তোমায় কিছু দিতে পারবো না। আমার মাওলা আলী অনেক ধনী, হয়তো তুমি জানো
না। আহা ওরে মাওলাই আলীর কাছে যাইয়া তুমি যাইয়া কিছু চাও, অবশ্যই তোমায় দিয়া দিবে, তোমার হবে না কোথাও। আহা অবশ্যই তোমায় দিবে কিছু। বাড়ান একটু বাড়ান, একবারে বাড়াই দেন, ক্যাসক্যাসানি উড়ে দেন। একবারে বাড়ান করে কমায়েন। বাড়ান, আসেন। আগে কইতাম আসি, এখন আর আসি কইতাম, আমি কই কি যাই। জায়গা আসি কইলে আমার 184 মধ্যে পইরা যাওয়া লাগে। আহারে হ্যাঁ ভাই কইছে আসি, আচ্ছা আসুন। হ্যাঁ জ্ঞানীরা বলে না, যত থাকবে আশা ততই লাগবে আশা, আসার জন্যই আশা। আরে 184 জনই ভ্রমণ পরিশেষে মানব জনম। এই জন্মে এসে যেই দুঃখ কষ্ট সহ্য করলাম, মায়ের কাছে ঋণী হইলাম, বাবার কাছে ঋণী হইলাম, শত চেষ্টা করে ঋণ শোধিতে পারিলাম না। তাই মালিকের কাছে কই, মালিক গো, দুনিয়া বি আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা আর যেন না থাকে, আর যেন এই ফাঁকা ফাঁকির মধ্যে না আসা লাগে। হ্যাঁ তাই বলা হয়েছে লা মাকসুদা ইল্লাল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও, আমি আর আসতে চাই না এই মিশা দুনিয়ার। তাই তো আমার দয়াল নবীর কথা শুনে ওই ভিক্ষুক মাওলাই আলীর কাছে যায়। পরে যাইয়া বলে, মাওলাই আলী পাঠাইছে নবী মুস্তাফা, কিছু দিরহাম চাইলাম আমি, আমার মেয়েকে দিতে হবে দিয়া। আমার নবীর কাছে নাই দিল, আপনার কাছে তে পাঠাইয়া। পরে দয়া করে মাওলাই আলী গো, আমায় করবেন কিছু না। আরে মাওলাই আলী আমার মা ফাতেমার কাছে যাইয়া বলল, পেরেশান জহুরা, আমাদের ঘরে 3 দিন হয় চুলাই জ্বলে না, আর দয়াল নবীজি পাঠাইছে আমরা নাকি বড় ধনী, হ্যাঁ আমরা কিছু দান করুন। যাগো ঘরে দুগা আটা নাই, যে আটা দিয়া রুটি বানাই আমরা খাবো, আমি কোত্থেকে দিব? আর মা ফাতেমাই মুসকে হাসি দিয়া কয়, স্বামী গো, ঠিকই তো কইছে, আব্বা জান ঠিকই কইছে, ধনী তো আপনি, কারণ যার ঘরে ইমাম হাসান হোসেনের মতো 7 রাজার ধন মানিক আছে, সে কি ধনী না হইয়া পারে? বলে যে তাহলে হাসান হুসান দিয়ে কি করব? বুঝলাম ধন, কিন্তু কি করব? তখন আমার মা ফাতেমায় বলে দিলেন যে আব্বা জান পাঠাইছে, আব্বা জানের আশা তো বিফল হতে পারে না, আপনি যান, ইমাম হাসান হুসান আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, এই 2 ভাইকে আপনি পাশের বাড়িতে বন্ধক রেখে। আপনারা তো শুনছেন এই কথাটা, এই বিষয়টা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ আপনাদের, এটা কিন্তু দলিলের কথা, কিতাবের কথা, কিন্তু আপনারা দেখেন এত বড় মাহফিল হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, একদিন আমার মা ফাতেমা মাওলা আলী হাসান হোসেনের প্রশংসামূলক এই কথা কিন্তু অনেকের মুখেই আমরা শুনি না। তাই সেদিন পাশেই ছিল ইহুদির বাড়ি, আমার মাওলাই আলী 2 ভাইকে সাথে নিয়া ওরে ডাক দিয়া কয়, ও ইহুদি শুনো মন দিয়া, আমার হাসান হোসেনকে বন্ধক রাখো তুমি 300 দিরহাম দিয়া। আরে ইহুদি বলে, রাখবো বন্ধক তোমারে দেই কইয়া। এই আলী মুসলমানের এক জবান, মুসলমানের এক জবান। আসরের সময় তুমি ইমাম বন্ধক রাখলা, সূর্য ডুবার আগেই ইমাম নিতে হবে। যদি সূর্য ডুবে যায় তাহলে তুমি কিন্তু আর কোনোদিন তোমার সন্তানকে বাবা না ফিরে পাবা না, আমার বাড়ির গোলাম হিসাবে আমি রেখে দেব। হ্যাঁ
আরে কথা শুনে হযরত আলী, শুনে হযরত আলী, কথা শুনে হযরত আলী, কথা শুনে হযরত আলী, ওরে চোখের পানি দিল ফেলি, কথা শুনে হযরত আলী। ওরে চোখের পানি দিল ফেলি, কথা শুনে হযরত আলী। ওরে কি ওয়াদা করবো আমি করিব সংসারে, তাকে জানে তারে কি আর পাশো দিতে পারে, আর তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে, নয়ন লাগে জানে তারে কি আর পাশো দিতে পারে। ওরে তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ওরে কথা ওয়াদা করিয়া ইমাম দুই ভাইকে বন্দুক রেখে এলো, আমার মা ফাতেমার কাছে আইসা বলিতে লাগিল, সূর্য ডুবার আগে ইমাম আনতে হবে ফিরাইয়া, সূর্য ডুবে গেলে দাস করে ইহুদি রাখবে জনম ভরিয়া। কথা বলিল মা ফাতেমাকে, মা ফাতেমাই চোখের পানি ছাড়ে, স্বামী গো চলে যাও তুমি কাঠ কাটিবারে। বাবা জঙ্গলাতে চলে গেল কাঠ কাটিতে, আরে কাঠ কাটিয়া চলে গেল ওই বাজারেতে, সারাদিন বসিয়া রইল বিক্রি হইল না। বাবা সন্ধ্যা ঘনাইয়া আসলো টাকা পাইল না, সন্ধ্যা যখন হইয়া গেল আসলো বাড়িতে, আরে মা ফাতেমাই দৌড়াইয়া আসলো সাক্ষাতে, ডাক দিয়া কয় প্রাণের স্বামী আপনাকে দেখিয়া, আরে খালি হাতে ফিরে আসছেন কোথায় ইমাম থুইয়া, ইমাম ভাই দুইজন কোথায় রেখেছেন, আরে খালি হাতে কেন আপনি ফিরে এসেছেন, আরে ইমাম দুটি ভাইকে ফিরাইয়া সংসারে তারে কি আর পাশরিতে পারে, ওরে তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। ওরে কথা শুই না হায় হায় করে উঠিল, বিবি গো সারাদিন কাটনিয়ায় আমার বাজারে কাটিল, কেউ জিজ্ঞাসা করিল না, কাষ্ট বিক্রি হইল না, তাই তো আজকে ইমাম আমার ফিরে আনা হইল না। বলল জনমের জন্য ইমাম দুই ভাইকে বুঝি আমি ফেলেছি হারাইয়া, আরে কথা শুনে মা জননী কান্দে চিৎকার দিয়া, এমন সময় মা জননী দুটি হাত আল্লাহর কাছে বাড়ায়, আরে সেজদাতে পড়িয়া গেল আমার জগৎ ফাতেমায়, আমার কলিজার টুকরা সাত রাজার ধন ইমাম হাসান আর হোসেন, আমি কিভাবে থাকবো ঘরে আল্লাহ বলে দেন, চোখের পানি যখন ফুটায় ওই যাই নামাজে পড়ে, আরে সেখান থেকে সাত রাজার ধন মানিক, অমূল্য মানিক ঝরঝর করে পড়তে লাগে। আমার মা ফাতেমাই বললে স্বামী গো আপনি এই মানিক নিয়ে যান বাজারে, বললো মানিক নিয়ে বাজারে যাব, সন্ধ্যা যে হয়ে গেছে, বলে যান আপনি। মানিক নিয়ে বাজারে গিয়ে টাকা দিরহাম পেল, পাওয়ার পরে মা ফাতেমা বলল আপনি যান, আপনি চলে যান, বাবার আদেশ আছে আপনি চলে যান, সমস্যা নাই। তাই যাইয়া যখন নাকি মাওলা আলী দরজায় টোকা দিল, হে ইহুদি দরজা খুলো, আমি তোমার টাকা নিয়ে এসেছি। ইহুদি বলল মুসলমান এক জবান, মুসলমানের প্রমাণই তার এক জবান, যদি দুই জবান করে মিথ্যা কথা বলে সে কখনো মুসলমানের কাতারে থাকতে পারে না। অর্থাৎ জবান দিয়েছেন আপনি আসরের নামাজে অর্থাৎ মাগরিবের সন্ধ্যার আগেই ইমামকে ফেরত নেবেন, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, এশার হবে, এখন আমি কিভাবে আপনার ইমাম ফিরে দেই। আমার মাওলা আলী একটা চিৎকার দিয়ে বলল, হে ইহুদি
মুসলমানের এক জবান, তুমি একবার দরজা খুলে দেখো, সন্ধ্যা এখনো হয় না। আহা, যখন নাকি দরজা খুলে দিল, খোলার সাথে সাথে সে দেখতে পেল এখনো সূর্য ডুবে নাই। আল্লাহু আকবার আজানের ধ্বনি হইতেছে, আসরের নামাজের আজানের ধ্বনি। আহা, সূর্য আকাশে উদিত। তাহলে আল্লাহ তাআলার সেই মৌলা আলীকে আর পাকপাঞ্জাতনকে কত বড় সম্মান দিয়েছে। জবান সত্য রাখার জন্য সূর্য ডুবে গেছে, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়েছে। সেদিন ইহুদি এসে মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত হয়ে গেল, সে মুসলমান হয়ে গেল। তাই সেই মাওলা আলীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, ইমাম হাসান হোসেনকে নিয়ে যদি কেউ ছোট করে কথা বলে, আমার ফাতেমাকে নিয়ে যদি কেউ তিরস্কার করে, তাহলে এর চেয়ে আমার ভাষা নাই। তারা যে কি, এটা আমার ভাষা নাই। তাই আমার তোতা ভাই, আজকে আপনার জবানটা ঠিক রাখার জন্য আমি আবারও আপনাকে প্রশ্ন করতেছি। আমরা নামাজে দাঁড়াই, প্রত্যেক রাকাতে একটা সূরা, সেই সূরার নাম তো আমরা সবাই জানি। সেই সূরার নাম সূরা ফাতিহা, সালাতুস সূরা। প্রত্যেক রাকাতে, প্রত্যেক রাকাতে সূরা আলহামদু, সূরা ফাতিহা পাঠ করতে হয়। ফরিদ বাবা, এই সেই কঠিন প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগযুবি আলাইহিম আমিন। হ্যাঁ, এই যে সূরাটা যে পাঠ করা হয়, এই সূরার মধ্যে বলা হয় যে হে আল্লাহ, আমাকে তুমি ওই পথে নিও না যেখানে অভিশাপ। কি এটা এখানে আছে না, যেখানে অভিশাপ, ওই যে গায়রুল, যেখানে অভিশাপ, ওই পথে আমাকে নিও না, আমাকে সেই পথে দাও, সত্য সহজ সরল সিরাতাল মুস্তাকিম, সত্য সহজ পথে, সরল পথে আমাকে পরিচালিত করো আল্লাহ, যেই পথে তোমার নবী রসুল সিদ্দিকান শহীদান সালেগণ গিয়েছে। কি বাবা, ঠিক আছে তো? তাহলে আমার দয়াল নবী নামাজ পড়েছেন, সে এই সূরাটা পড়ছেন কি? যদি পড়ে থাকেন, তাহলে দয়াল নবী আবার কোন সত্য সহজ পথে যাইতে চায়, যেই পথে নবীগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে সালেহগণ গিয়েছে, নবী আবার কোন নবীর পথে যাইতে? কঠিন প্রশ্ন। আহা, এটাই হলো বহুত দিন ধরে আমি এই প্রশ্নটা লইয়া ঘুরতাছি। তারপরে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহা, আল্লাহ এক, আল্লাহ লা শারীকা লাহ, আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। হ্যাঁ, আমরা সবাই তার মুখাপেক্ষী। আমি জানতে চাই এই এই সূরাটা আমার দয়াল নবী পাঠ করছেন কি না। দেখি আমার তোতা ভাই আজকে কি মীমাংসা জবাব দিলে অবশ্যই আমার খুবই ভালো লাগে। একটা জটিল কথা। আর এখন আমি মাথাটা একটু করব, মাথাটা আমি পরীক্ষা করলাম। আর আরেকটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, মনে আছে না? ওই যে মনে নাই, হাফসার একটা দোষের জন্য দয়াল নবী তাকে একটা হুমকি দিল যে তালাক দেব। ওই দোষটা আমরা নারীরাও বহন করি। আহা, আর সনাতন ধর্মের মধ্যে এই কাজটা একটা নারী করেছিল, সেই থেকে নারীদের উপরে সেই অভিশাপটা চলে আসে।
যেহেতু আবার অনেক মা বোন এখানে ওই আড়ালে আবডালে আছে, সেজন্য আমি কথাটা রেখে গেলাম। দেখি আমার ভাই সাহেব কি বলে। শিশুকালে বুঝতে পারছো ওরা খুব ক্লান্ত হয়ে গেছে, দুপুরে খাবার দাবার খাইছে, আর তো খাওয়া নাই, ডেনা চলতেছে না। যাই হোক, তুতা ভাই যখন আমাকে কষ্ট দিবা আর কি আছে। শিশুকালে ভালো বাসা রে,
আসরে কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা প্রকৃতির নেমে বড় হইতে থাকে। সময় উপযোগী গাছে রং ধরে পাকে, সেই পাকা ফলটাই কিন্তু মানব সেবা লাগে। কিছু আমের করা প্রাপ্ত বয়স্কেও ঝরে যায়, গোয়া ছিদ্র হয়, ভিতরে পোকা হয়, শিলা বৃষ্টি রং ধরেই কিন্তু মানব সেবায় লাগে না। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকল্পজ্ঞ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়, আছে না? আমি সেদিকেও যাব না, আমরা সবাই মানুষ। বিপরীত একটা শব্দ আছে অমানুষ। কারো গায়ে লেখা আছে? চেনা যাবে কিসে? ব্যবহারে চেনা যাবে। আমি সেদিকেও যাব না। ওই যে মসজিদে ইমাম সাহেব ইমামতি করে আর কয় মেয়েরা কাতার সই করে খারাও, কাতার সই করে খারাও, চাইপে চাইপে খারাও, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়ে। তা আমি আমার মিউজিকের মধ্যে যারা ওই চেয়ারে দূরে আছেন, এদিকে যারা দূরে দূরে আছেন, এই পাশে যারা দূরে আছেন, সবাই একটু চাই পাইছে শেষ ভালো যার, সব ভালো তার, অর্থাৎ কাতার সই করে জানান। এই পাশে যারা চেয়ার নিয়ে দূরে আছেন, এই পাশ দিয়ে আসতে পারেন। একটু মিউজিকের মধ্যে পরিবেশ সৃষ্টি করে দিবেন। আমার কাছে দুইটা প্রশ্ন করছে, প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে দেব। তারপর ওই যে আমার আফার সাথে মেয়ের আসছে, ওরাও বিচ্ছেদ গান শোনাইব। আমার সাথে ওই যে শিশির সরকার, পাগল শিশির সরকার, ও শোনাইব। এরপর হইব শিল্পীতে একটা পাল্লা গেল। এরপর হইব দোহারিতে একটা। কি কন আপনারা? তা যদি হয় একটু চাইপে আসেন, এই ফাঁক জানি থাকে না, চাইপে চেয়ার নিয়ে সামনে আসেন, এই পাশ থেকেও সামনে আসেন, এই পাশে আসেন, পূরণ করে বসেন। এই যে মায়েরা সুন্দর পরিবেশ করতেছে। আজকে সভাপতি সাহেব আবার কুরবান আলী ভাই, না? কুরবান আলী ভাই এখনো বসে আছে। আমি মনে করি সভাপতি আছে, আমাদের কমিটির সবাই আছে। তারপরে যারা গান দেয় তারা তো গান শুনতে পারে না, একটু পাশে আসেন, এই পাশে আসেন। হ্যাঁ, এই পাশটা খালি থাকলে তো মনটাও খালি থাকে। হ্যাঁ, সবাই একটু সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিবে। আমার আনোয়ার ভান্ডারী বাজানকে বলবো মঞ্চে আসার জন্য। মনসুর পীর সাহেব তো আছেই। এখন যারা আছেন এরাই হলেন আপনাদের কাছের মানুষ, দরবেশ সার মনোনীত মানুষ। লাইফ পার্টনার হইল জীবন সঙ্গিনী। এর চাইতে ভালো বন্ধুও নাই, এর চাইতে বড় শত্রুও নাই। আমাকে সুবর্মায় খালি কইতো আমি দেখে তোমার ভাত খাইলাম। স্টুডেন্ট লাইফে কলেজে পড়তে নাটক করতে, এখন হইছ গান করো, তারপর হইছ পিসাব। তুমি আমার আর সময় কয়দিন দিলে? মাঝে মধ্যে আমিও কইতাম যে আমি দেহে খালি রাখলাম, অন্য কোনো মানুষ হইলে তোমার রাখতই না। এটা একটা কথার কথা আর কি। লাইফ পার্টনার একজন আর একজনের পরিপূরক। ওই যে মেয়ের হইল কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়, নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। মেয়েদের তো কোনো বাড়ি নাই, একটা বাবার বাড়ি আর একটা স্বামীর বাড়ি, দুই জায়গায় শাসনের। তাহলে দুই জায়গায় শাসনের একটা বাড়ি আছে, যদি স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কামেল মুর্শেদের কাছে মুরিদ হওয়া যায়, এই গুরু বাড়িটা হয় সত্যিকারের বাড়ি। এর মধ্যে রাসূলের 14 জন বিবি ছিলেন। হাফসা নামে যে বিবিটা আমার রাসূলের অনেক কথাই মাইনে নিতেন না, একটু বিরুদ্ধাচরণ করতেন, যাই ইসলামের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াইতো, আপিত্তকর হয়ে দাঁড়াইতো। দেখেন, কোন স্বামী স্ত্রীর বিরুদ্ধে যদি তৃতীয় পক্ষকে জানায়, তাহলে সম্পর্কের একটু হইলে অবনতি ঘটে। আবার কোন স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, তৃতীয় পক্ষ জানে, সেখানেও একটা অবনতি ঘটে।
আস্তে আস্তে বেশি টানে রশি ছিঁড়ে, বেশি টানে রশি ছিঁড়ে। তাই হেদায়েতমূলক শাসনমূলক এক তালাক আমার রাসূল দিলেন যাতে সংশোধন হয়ে যায়। তারপরেও তিনি তার অন্যান্য বিবিদের মতোই দেখাশোনা করতেন যাতে আমলটা পরিবর্তন হয়ে সে স্বামীর কণ্ঠের উপরও কণ্ঠ না দেয়, স্বামীর অস্তিত্বের বিরুদ্ধে কখনো আপত্তিকর কোনো কথা না বলে। প্রত্যেকটা মেয়েরই এটা শিক্ষণীয় বিষয়। নবী রাসূল যা করে গেছে এটা উম্মতের জন্য একটা শিক্ষণীয় বিষয় রেখে গেছে। আমিও বলি মায়েরা, আপনি বিছানায় যাইবার আগে স্বামীর চরণ তলে হইল স্ত্রীর জান্নাত। বিছানায় যাইবার সময় একটু কদম বুঝ কইরেন। কেন করবে? আগামী রাত্রে বাসরটা স্বামীর সাথে নাও হইতে পারে। উঠার সময় একটু কদম বুঝ করেন। কেন করবেন? সারাদিন পরে সন্ধ্যা পরে আবার স্বামীর সাথে আমার বাসর নাও হইতে পারে। আবার যারা স্বামী আছে তাদেরও আমি বলি, নারী হইল আশ্রিত, আশ্রিতা, পুরুষ হইল আশ্রয়দাতা। আশ্রিত আর আশ্রয়দাতা দুয়ের মধ্যে যদি ছোট পয়রে করে দেখেন তাহলে লাইফ পার্টনার হইল না। এখানে একজন আর একজনের পরিপূরক, গিভ অ্যান্ড টেক। আপনি ভালোবাসা দিয়ে রাখবেন, আপনি ভালোবাসা পাবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহব্বত ভালোবাসা করে তাকে রক্ষা করলো, পরে শাসন করলো, শাসন করার অধিকার তারই আছে যিনি সোহাগ করতে পারেন। হিন্দু শাস্ত্রেও আছে কীর্তিকা ভানু ছিল, স্বামীর বিরুদ্ধে আচরণ করত, কিন্তু পরে সেখানেও শাসনমূলক একটা ব্যবস্থা করে তারে পাঠান হইল বাবার বাড়ি, আবার সংশোধন হয়ে আবার স্বামীর কাছে যেন সে সুন্দর মতো ফিরে আসে। সূরা ফাতিহা এটা প্রশংসা। যে পথে নবী রাসূল পীর পয়গম্বর ওলিয়া উলিয়া সিদ্দিকিন সালেহিন চলে গেছে সে পথে চলার তৌফিক দান করো। এটা আমার রাসূল ছিলেন শিক্ষক, উনি ইমামতি করতেন, উনি শিক্ষা দিতেন, উনি কালেমা পাঠ করছে আর একজন কালেমা পাঠ করাইছে। আল্লাহ যে একত্ববাদ সূরা ইখলাস তার প্রমাণ করেছেন। এটা আল্লাহ যে একজন আছেন এটাকে স্বীকৃতি দেওয়ার জন্যই আমার রাসূল পাকের মাধ্যমে এই সূরা ইখলাস নাজিল হয়েছে, আল্লাহর একত্ববাদে স্বীকৃতি দেওয়ার জন্য। আমি চেষ্টা করলাম ছোট করে বোঝানোর জন্য। আসলে বিশদ আলোচনা করতে গেলে, শানে নজরুল বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সেদিকে না যাইয়া একটা গান আগে রাখি আপা, আপনারই শোনাই। এটা শুভর মারে নিয়ে এই গানটা লেখা ছিল, ওই গানটাই আমার প্রথম গান। জ্বালা দিলি যত জ্বলবি রে তত, জ্বালা দিলি যত জ্বলবি তত ফল পাবি অবশেষে, কাঁদবি যেদিন একা ঘরে বসে, শুধু থাকবো না আমি পাশে, কাঁদবি যেদিন একা ঘরে ওরে জ্বালা দিলি যত জ্বলবি তত, আমার জ্বালা দিলি যত জ্বলবি তত ফল পাবি অবশেষে, কাঁদবি যেদিন একা ঘরে বসে, আমি থাকবো না সেদিন পাশে, কাঁদবি যেদিন একা ঘরে বসে। তুই নাই আমার সঙ্গী হইলি, অর্ধেক অঙ্গ নাম ধরিলি, এসেছিলি নববধূ বেশে, ওই আমার দরদি রে এসেছিলি নববধূ বেশে, আমার বান্ধব রে এসেছিলি নববধূ বেশে। জীবন সাথী তুই নাই আমার সঙ্গী হইলি, অর্ধেক অঙ্গ নাম ধরিলি, এসেছিলি নববধূ বেশে, দিয়া নতুন মুখে মিষ্টি হাসি, ওরা দিয়া নতুন মুখে মিষ্টি হাসি, বলেছিলে ভালোবাসি, নতুন মুখে মিষ্টি হাসি বলেছিলে
নতুন মুখে মিষ্টি হাসি বলেছিলে ভালোবাসি, এতই আপন কেউ ছিল না পাশে রে সেদিন, এতই আপন কেউ ছিল না পাশে অবশেষে কাঁদবি যেদিন একা ঘরে বসে, কাঁদবি যেদিন একা ঘরে বসে অবশেষে কাঁদবি যেদিন একা ঘরে বসে। ও জ্বালা দিলি যত জ্বলবি তত, দিলি যত আমায় জ্বালা দিলি যত, জ্বলবি তত ফল পাবি অবশেষে। কাঁদবি যেদিন একা ঘরে বসে, আমি থাকবো না সেদিন পাশে। কাঁদবি যেদিন একা ঘরে বসে। তুমি তো সকলই বুঝো, নইলে কি আমাকে পুজো। তুমি জানো কত জ্বালা পেয়েছো আমায় ভালোবেসে, জীবন সাথী তুমি তো সকলই বুঝো, নইলে কি আমাকে পুজো। তুমি জানো কত জ্বালা পেছো আমায় ভালোবেসে, আমি দিয়ে তোমার প্রাণে জ্বালা। জীবন সাথী দিয়ে তোমার প্রাণে জ্বালা, আমিও কি রয়েছি ভালো। দিয়ে তোমার প্রাণে জ্বালা, আমি কি রয়েছি ভালো। দিয়ে তোমার প্রাণে জ্বালা, আমিও কি রয়েছি ভালো। তবু সুখে দুঃখে আসি তোমার পাশে রে, তবু সুখে দুঃখে আসি তোমার পাশে অবশেষে কাঁদবি যেদিন একা ঘরে বসে। কাঁদবি যেদিন একা ঘরে বসে অবশেষে। কাঁদবি যেদিন একা ঘরে বসে। জ্বালা দিলি যত জ্বলবি তত, দিলি যত জ্বলবি তত ফল পাবি অবশেষে। কাঁদবি যেদিন একা ঘরে বসে, আমি থাকবো না তোমার পাশে। কাঁদবি যেদিন একা ঘরে বসে। দেখেন মা ফাতেমা 70 তালি দেওয়া কাপড় পরতো, কোনোদিন স্বামীকে বিরক্ত করে নাই একটা শাড়ির জন্য। আর এখন দেখেন অনেক মায়েরাই আছে, প্রতিবেশী যদি একটা দামি শাড়ি এনে দেয়, স্বামীরে কয় ওরা এত সুন্দর একটা শাড়ি এনে দিল আর তুমি আমারে কি দিলে। এই যে একটা আপত্তিকর বিষয়। দুনিয়ায় যত নারীর বংশ মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা কামাই করে নিতে হয়। অল্প তো তুষ্টি যিনি, তিনি মমিনার কাতারভুক্ত হয়ে যায়। তাই যদি কাছে পাইয়া দূরে ভাবো, অনেক দূরে চলে যাব, আমি চলে যাব অজানা এক দেশে। ওই আমার বন্ধু রে, চলে যাবে অজানা এক দেশে। আমার সাথী রে, চলে যাবে অজানা এক দেশে। যদি এত কাছে পাইয়া, এত কাছে পাইয়াও দূরে ভাবো, তবে অনেক দূরে চলে যাব, আমি চলে যাব অজানা এক দেশে। যে দেশে নাই নাম ঠিকানা, যে দেশে নাই নাম ঠিকানা, গেলে মানুষ আর আসে না। ওরে যে দেশে নাই নাম ঠিকানা, গেলে মানুষ আর আসে না। যে দেশে নাই নাম ঠিকানা, গেলে মানুষ আর আসে না। সরকার জালালের স্মৃতি রবে ফিরোজার আকাশে অবশেষে কাঁদবি যেদিন একা ঘরে বসে, কাঁদবি যেদিন একা ঘরে বসে অবশেষে। কাঁদবি যেদিন একা ঘরে বসে, ওরে কাঁদবি যেদিন একা ঘরে বসে অবশেষে।
যত জ্বলবি তত ওরে দিলি যত জ্বলবি তত আমার জ্বালায় দিলি যত জ্বলবি তত ফল পাবি অবশেষে কাঁদবি যেদিন একা ঘরে বসে ঘরে শুধু থাকবো না আমি পাশে কাঁদবি যেদিন একা ঘরে বসে থাকবো না আমি পাশে কাঁদবি যেদিন একা ঘরে স্বামীটা মারা গেছে স্বামীর কাছে লাশের পাশে বৈশা কাঁদতেছে স্ত্রী আইসা তুমি আমার সেই বাল্যকালে নিয়ে আসলা আমারে কি কইরা গেলা কি দিয়া গেলা আমি কার কাছে দাঁড়াবো ওগো তুমি আমারে কার কাছে রেখে গেলা কি কইরা গেলা আমি কি করে জীবন কাটাবো আমার কোরবান চান্দের মতো একজন মানুষ যে দাঁড়াইছে ও মা তুমি কান্দো কেন আমার স্বামী মারা গেছে কই এই যে তোমার স্বামী এই যে তোমার স্বামীর পাশে কাঁদতেছো এটা তো স্বামীর লাশ ও লাশের প্রতি তোমার দাবি আছে এখনো কাঁদতেছো তুমি যদি তোমার মা তুমি যদি থাকতে তোমার স্বামীর চিন্তা তাহলে তোমার হারাই আর কাঁদতে হইতো না তুমি যদি থাকতে চিন্তা তাহলে হারাইয়া কাঁদতে হইতো না আর যবনিকা এটা শিক্ষণীয় বিষয় আমরা থাকতেই দাঁত থাকতে দাঁতের কতর বুঝি স্বামী স্ত্রী গিভ অ্যান্ড টেক যেরকম দেবেন ওই রকম পাবেন এখন আমার ভালোবাসা সমাপ্তি মানুষের মালা হয় ফুলের মালা আর আপনাদের জালালের মালাটা হচ্ছে ব্যথার মালা একজন করে প্রিয় মানুষ চলে গেছে বাবলার পাহাড়ে সে বড় একটা ধাক্কা আমার হৃদয়ের মধ্যে বাবা যার হারাইছে সেই জানে এক এক করে আমার প্রিয় মানুষ সব বিদায় নিয়ে চলে গেছে আর সমস্ত মানুষের ব্যথা নিয়ে আমার মালাটা হয়েছে ব্যথার মালা এই ব্যথার মালা বাবা দরবেশ্বর দরবারে আপনাদের চরণ আমি রেখে যাই আনোয়ার ভান্ডারী মনসুর বিশ্বাস আমার কুরবান আলী ভাই আমি আপনাদের কাছে আমার ব্যথার মালাটা উৎসর্গ করে যাই আল্লাহ ব্যথা দিয়ে গাথা রে মালা কষ্ট দিয়ে গাথা রে মালা এই মালা কার গলে পরাবো আমার দরবেশ বাবা রশিদ বাবা হাসিবি চান বাহের চান আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে দরবেশ সঙ্গে পাবো ব্যথা দিয়ে গাথা মালা দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো দরবেশ চান আর কি ফিরে তোমার দেখা পাবো দরদ রে দরদ আমাকে রাই খাবি দেশে চলে গেলা আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাব ওই আমার দরদি তোর তালাশে কোন দেশে যাব আমার দরদি তোর তালাশে কোন দেশে যাব পাগল রে দরদ আমাকে নাই খাবি দেশে চলে গেলা আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাব আমার কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা ঘরে কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা তারে দেখা
দুই নয়ন জুড়াবো পাগল কারে দেখা দুই নয়ন জুড়াবো আমার রসিক চাঁদ আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে পাগলের পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো দরদের আমার ওরে তোরে এক মুহূর্ত এক মুহূর্ত দেখার আছে ঘুরি কত দেশ বিদেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাব ওই আমার দরদি তোর দেশে কোন দেশে আর যাব আমার দরদি তোর দেশে কোন দেশে আর যাব তোর ব্যবসায় আমার ওরে দরদ এক মুহূর্ত এক মুহূর্ত দেখার আছে ঘুরি কত বাউল বেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো আমার বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথায় ওরে বুকে তোমার যত ব্যথা বলবো আমি যাইয়া কোথায় আমার বুকে জমা আসিফ বাবা পারভেজ বাবা তাহের বাবা বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথায় বুক সিরে দুঃখ কারে বা দেখাবো কুরবান ভাই বুক সিরে দুঃখ কারে বা দেখাবো আমার তরিকার ভাই আর কি ফিরে পাগলের পাবো আর কি ফিরে দরবেশ সঙ্গে পাবো ওরে ব্যথা দিয়ে গে থামলো দুঃখ দিয়ে গে থামলো তার জন্য করব দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো দরবেশটার আর কি ফিরে তোমার দেখা পাবো পাগল রে আমার আরে এখন সর্বহারা সরকার জালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন কারাবো ওই আমার দরদি এই বিদেশে কয়দিন করব আমার দরবেশটা এই বিদেশে কয়দিন করব পাগল রে আমার ওরে এখন সর্বহারা সর্বহারা সরকার চালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন কারব তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমার সফর সঙ্গী রশিদ বাবা হাসিফ বাবা বাহের চান নকুল চান দরবেশ চান সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমায় পাইলে সাথে চলে যাব রে পাগল তোমায় পাইলে সঙ্গে বিদায় নিব দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে পাগলের পাবো ব্যথা দিয়ে গাথা রে ওহো মালা বাজান কষ্ট দিয়ে গাথা রে মালা দুঃখ দিয়ে গাথা রে মালা এই মালা তার গলে পরাবো আমার দরবেশ চান রশিদ চান ও বাবা হাসির চান বাহের চান নকুল চান আর কি ফিরে তোমার দেখা পাবো। আমি
মরলে কেউ কান্দ তোমরা আমি মরলে তোমরা আমি মরলে কেউ কান্দ না, কেউ তো কারণ নয় রে ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই, তরিকার ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। আমি মরলে কেউ কান্দ না, আমি মরলে কেউ কান্দ না, কেউ তো কারণ হইলে ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ তরিকার ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ তরিকার ভাই ও ও একা একা যেতে হবে রাখিও তাই মনে ও দরদি, কেউ হবে না সঙ্গের সাথী যতই আপন জনে। তরিকার ভাই রে বিপ্লব ভাই একা 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 যেতে হবে রাখিও তাই মনে। কুরবান ভাই কেউ হবে না সঙ্গের সাথী যতই আপন জনে। যা করলাম এই ত্রিভুবনে, আমি যা করলাম এই ত্রিভুবনে, যা করলাম এই ত্রিভুবনে, তাই মনে রাখবে সবাই। দেশের মানুষ দেশে যাব দেশ ও তরিকার ভাই রে দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। দরদের ভাই রে জন্ম হইতে এ পর্যন্ত তোমাদেরও কাছে অদরদি জানাই অজানাই অনেক ভুল ত্রুটি আছে। দরদের ভাই রে দরদি রে জন্ম হইতে এ পর্যন্ত তোমাদেরও কাছে আলো আফা জানাই অজানাই অনেক ভুল ত্রুটি আছে। আমি ক্ষমা চাই তোমাদের কাছে, আমি ক্ষমা চাই তোমাদের কাছে, ক্ষমা চাই ক্ষমা চাই তোমাদের কাছে। হাতে তো আর সময় নাই, দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ তরিকার ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। দরদের ভাই রে আমার মরণর খবর যদি পৌঁছে কানে ও দরদি, এক নজর দেখিতে যাইও যদি থাকে মনে। দরদের ভাই রে দরদি রে আমার বিদ্রয়ের খবর যদি পৌঁছে কানে ও দরদি, এক নজর দেখিতে যাইও যদি থাকে মনে। তোমরা গান শুনাইও দয়াল নামে, গান শোনায় দয়ার নামে, গান শুনাইও গান শুনাইও দয়াল নামে। নাম দিনে আর গতি নাই, দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। তরিকার ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। তরিকার ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই।
দরদের ভাই রে দরদিরে বিদায়ের আর নাই বেশিক্ষণ অল্প কোনো বাকি ও দরদি তোমরা সবাই এসো কাছে নয়ন ভৈরা দরদের ভাই রে দরদিরে বিদায়ের আর নাই বেশিক্ষণ অল্প কোনো বাকি ও দরদি তোমরা সবাই ঘিরে দাঁড়াও নয়ন ভৈরা দেখো এই তো বুঝি শেষের দেখো ওরে এই তো বুঝি শেষের দেখা এই তো বুঝি ওহো ভাই আমার এই তো বুঝি শেষের দেখা আর ভাগ্যে আছে কি নাই দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ আনোয়ার ভান্ডারী মনসুর ভাই দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ দরদি দরদের ভাই রে আমার বাজান রশিদ চান্দের যোগ্য বেটা শফিউল বাসার নাম ও দরদি দেয় জানি জানা যা হইয়াই না দরদি আরে ঠাকুরহাটির নকুল সাধুর যোগ্য বেটা মুকুল সাধু নাম ও দরদি দুইটা জানাজা হবে দুইজনই ইমাম ওরা সরকার জালালের এই বিদায় বেলা জালালের ওই বিদায় বেলা তোমাদের জালালের এই জালালের এই বিদায় বেলা তোদের হাতের মাটি চাই দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ কুরবান ভাই ভিক্ষা পাই দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ আমি মরলে কেউ কান্দ না। তোমরাই আমি মরলে কেউ কাঁদো না আমি মরলে কেউ কান্দ না কেউ তো কারো নয় রে ভাই দেশে যাব এই দেশে দরদি যে দেশে দরদি যাচ্ছে দেশের মানুষ দেশে যাব পরিকার দেশের মানুষ দেশে যাব বিদায় হায়াতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ গানের মাঝে আমার প্রিয় শ্রদ্ধেয় আলাফা ভাষায় কথায় সুরে ছন্দে যদি কারো মনে বিন্দু বিসর্গ কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি জয় গুরু।